নিশ্চিত জানিস তো যে আমার ফোনটা ওই লোকটার কাছেই আছে। আচ্ছা, ও যদি ফোনটা অন করে তাহলে তো বুঝতে পারবে যে ওই ফোনটা ওর নয়। হ্যাঁ দেখো, তাহলে লোকটা বুঝতে পারলে হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করবে। অনেকগুলো নম্বরই তো আছে, যে কোনো একটা নম্বরে যোগাযোগ করতে তো পারে, বলো। হ্যাঁ, একটু সময় দাও, সময় দাও না, আমাদের হাতে তো 3 দিন সময় আছে। লোকটা নিশ্চয়ই তার মধ্যে যোগাযোগ করবে। কিন্তু জ্যাঠাই, যদি যোগাযোগ না করে, মানে ভালো ফোন দেখে যদি বিক্রি করে দেয়, হতেই তো পারে। ওর কি যায় আসে বলো? আমার মনে হয় লোকটা লোকাল কেউ না, তাহলে তো ফড়িং খুঁজে পেতো, তাই না? বড়দিদি, তাহলে আমাদের এক্ষুনি লোকটাকে খুঁজে বের করতে হবে, এক্ষুনি। তার মানে কাজের কাজ কিছু হলো না, আমার ছেলেটার শাস্তি হয়ে যাবে। আমার ছেলেটাকে ফেরত আনতে পারবো না, থেকে যাবে এই সমস্ত নাগালে। কেউ পারলেন না, কেউ পারলেন না আমার ছেলেটাকে বাঁচাতে। আর এই যে তুমি, কি হলো? এত বড় বড় কথা, কোর্টে গিয়েও কত কথা, কাজের কাজ তো কিচ্ছু হলো না, লাভের লাভ তো কিচ্ছু হলো না। পারলেন না তো আমার ছেলেটাকে ফেরত আনতে। আমি জানতাম আমার ছেলেটা, আমি জানতাম আমার কথাটা শোনো, আমি ব্যাংকবাবুকে ফিরিয়ে আনবো। ভিডিও পাই বা না পাই, আমি ব্যাংকবাবুকে নির্দোষ প্রমাণ করব। আমি আসছি। ফড়িং দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই আবার? দিদি, তুই বুঝতে পারছিস না আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারবো না, আমাকে কিছু একটা করতে হবে। যতক্ষণ ওই ব্যাংক দিদির বিরুদ্ধে আমি প্রমাণ জোগাড় করছি না, ততক্ষণ আমি কিছুতেই শান্তিতে বসতে পারবো না, কিছুতেই না। ফড়িং, অনেক রাত হয়েছে, আর ছেলে মানুষই করো না। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তুমি একটি মেয়ে, এত রাতে কোথায় ঘুরে বেড়াবে তুমি? কি প্রমাণ সংগ্রহ করবে? তুমি তো রাস্তাঘাটই চেনো না। জ্যাঠাই, তুমি চিন্তা করো না, এই শহরটাকে আমি চিনে গেছি, অলি গলি সব। একবার বিশ্বাস করে ছেড়ে দেখো আমায়। আমি তো জীবনে কম ঝড়ের সামনে দাঁড়াইনি, আর মেয়ে হয়েছে তো কি হয়েছে, সেই সব ঝড় আমি পেরিয়ে এসেছি জ্যাঠাই। আমি পারবো, আমার বিশ্বাস। আমি হারিয়ে যাব না, আমি ঠিক আবার আমার পথ খুঁজে বের করবো। দেখো, পালি তো তোমাকে এখন বুঝে গেছে। তোমার কি মনে হয় ও এখন তোমার সঙ্গে কথা বলবে? তোমাকে বিশ্বাস করতে পারবে? জ্যাঠাই, আমার কাছে এখনো একটা উপায় আছে, যাতে সবাই আমাকে বিশ্বাস করতে বাধ্য হবে। কি উপায় আবার? আমার কাছে যে প্রমাণগুলো আছে, ওই গ্লাস, কিবোর্ড, ওগুলো যদি আমি কোর্টে গিয়ে দেখাই, আমি যদি পুলিশকে, কোর্টকে বলি যে ব্যাংক দিদির সঙ্গে ওই হাতের ছাপটা মিলিয়ে দেখতে। না ফড়ি, এইভাবে হাতের চাপ দিয়ে তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। দেখো, কিবোর্ডের ওপর ওর হাতের ছাপ তো থাকতেই পারে। ও তো গিয়ে বলবে যে আমি আমি শিখিয়ে দিচ্ছিলাম বাবুকে, ও বাবুর বস, ও তো শেখাতেই পারে। তাই হাতের ছাপ ওর থেকে গেছে ওখানে, এটা তো প্রমাণ করে দেবে। না না, এটা দিয়ে হবে না। ঠিকই বলেছে জ্যাঠাই। ফড়িং, তাহলে এবার কি করবে? এছাড়া আমার কাছে আরো একটা সুযোগ আছে, একটা বড় প্রমাণ জোগাড় করার। তোমরা দয়া করে আমাকে সেই সুযোগটা দাও। হ্যাঁ, কিন্তু কি প্রমাণ? ঠিক আছে, আমি যাচ্ছি তোমার সঙ্গে। না চল। জ্যাঠাই, তোমাকে যেতে হবে না। গেলে বড়দিদি যেতে পারে আমার সাথে। তুই যাবে বড়দিদি? হ্যাঁ, সে যাবো, কিন্তু কোথায় যেতে চাইছিস সেটা তো বলবি। আর জ্যাঠাইকে অন্তত বল কি করতে চাইছিস। আমি তোদের সবাইকে সবটা বলবো, কিন্তু এখন দয়া করে কিচ্ছু জিজ্ঞেস করো না জ্যাঠাই। আমি যে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। জ্যাঠাই, বলছি ফড়িং যখন এতবার বলছে আমি যাই। হ্যাঁ জ্যাঠাই, তুমি না করো না, দয়া করে না করো না। বড়দিদি, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, এক্ষুনি আসছি।
আমি তোমায় কথা দিচ্ছি, আমি ব্যাংকবাবুকে জেল থেকে বের করে আনবো। আমি করে আনবো মা, আমার ওপর একটু ভরসা রাখো। আমার দিকে দেখাও, কেঁদো না মা, কেঁদো না। আমি তো বলছি, আমি কথা দিচ্ছি আগামী বুধবারের মধ্যে তোমার ছেলে এই বাড়িতে ফিরে আসবে। হ্যাঁ মা, এখন চোখে জল মুছে তুমি ওঠো তো, উঠে ঠিক করো তোমার ছেলে যখন ফিরে আসবে তাকে কি কি খাওয়াবে বলো তো। মানুষটা এই কদিন ঠিক করে খাওয়া দাওয়াও করেনি। ও আসলে তুমি নিজের হাতে ওকে রান্না করে খাওয়াবে। তোমাকে আর ছেলের জন্য চিন্তা করতে হবে না মা, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। তুই জানি তো পড়ি, আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে না পারলে কি হবে? আমার ছেলে না মা, তুমি এরকম কোনো কথা মুখেও আনবে না, কিছুতেই না, কিচ্ছু হবে না ব্যাংকবাবু, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আর আমি যদি ব্যাংকবাবুকে ওখান থেকে বের করে না আনতে পারি, তাহলে আমার এই মুখ আর আমি তোমাকে কোনোদিন দেখাবো না, কথা দিলাম তোমাকে। ফড়িং এসব কি বললো কোর্টে? এসব কি করছে? এসব করতে গিয়ে ফড়িং আবার কোনো বিপদে পড়ে যাবে না তো? এত রিস্ক কেন নিচ্ছে? ও পালিদিকে চেনে না এখনো, কিন্তু আমি তো চিনে গেছি পালিদি কে। পালিদি মোটেও ভালো মানুষ না, তাছাড়াও প্রচন্ড বুদ্ধিমান। ওর সঙ্গে ফড়িং পারবে না। ফড়িং এসব প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে, বুঝলেই পালিদি ফড়িংয়ের কোনো একটা ক্ষতি করবেই। আমারই ভুল, এত অস্থির হয়ে পড়েছি, এত কান্নাকাটি করেছি, বারবার বলেছি আমাকে ছাড়ানোর জন্য, তাই ফড়িং অস্থির হয়ে গেছে। আমার বোঝা উচিত ছিল, শক্ত না থাকলে ফড়িং মরিয়া হয়ে যা খুশি তাই করতে পারে। ভুল হয়ে গেছে, খুব বড় ভুল। আজকে কোর্টেই ফড়িংকে আমার বলে দেওয়া উচিত ছিল যে প্রমাণ জোগাড় করার জন্য যেন এসব কিছু না করে, এসবের কোনো দরকার নেই। কেন যে ওকে বারণ করলাম না? অবশ্য বারণ করলেই যেন শুনত। সব ব্যাপারে পাকামো না করলে ওর চলে না। এখন তো আবার হাতে 3 দিন সময় পেয়ে গেল। 3 দিন ধরে যে কি করবে কে জানে। আর এর মধ্যে পালিতে যদি কোনো কুন্ডা লাগিয়ে ফড়িংয়ের কিছু করার চেষ্টা করে, আমি আর ভাবতে পারছি না। ফড়িং যে কেন বুঝতে পারছে না পালিদির সাথে এসবের মধ্যে জড়িয়ে পড়লে ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। শারীরিক ক্ষতি হলে ভবিষ্যতে জিমন্যাস্টিক্সটাই হয়তো আর করতে পারবে না। ওকে বলতে হবে উল্টো পাল্টা কিছু যেন না করে বসে, যা যেদিনে প্রমাণ করে কোথায় দৌড়ে বেড়াবে কে জানে। ফড়িংয়ের সাথে যদি একটু কথা বলতে পারতাম। কনস্টেবল দাদা, একবার শুনবেন? বলুন, কি হয়েছে? ডাকছেন কেন? দাদা, আমাকে একটুখানি হেল্প করতে পারবেন? আমার বউয়ের সাথে কথা বলাটা খুব দরকার। একটু কথা বলিয়ে দিতে পারবেন? আমি বেশিক্ষণ সময় নেব না, 2 মিনিট হলেই হবে। আর কার সাথে ফোনে কথা বলাবো? এমনিতে তো উনি বাইরে খুব ঝামেলা করছেন। ফড়িং কোথায় ও? আর ঝামেলা করছে মানে? আপনার ওয়াইফ এত রাতে থানায় এসে আপনার সাথে দেখা করার জন্য হুজ্জতি করছেন। স্যার তো বাইরে কথা বলছেন ওনার সাথে। একটু দাঁড়ান, হয়তো দেখা হলেও হতে পারে। ম্যাডাম, এক্ষুনি আমার সঙ্গে একবার দেখা করুন। আমার খুব টাকার প্রয়োজন, আমাকে 5 লাখ টাকা দিন, না হলে কিন্তু আমি সবাইকে আপনার কুকীর্তির কথা বলে দেবো। How dare you, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? তোমার খেয়াল নেই আমি কে? দেখো তোমার চাকরি এবারে যদি না আমার আমি কথা না মানলে আমি কিন্তু কোর্টে দাঁড়িয়ে আপনি অভ্রবাবুকে কিভাবে ফাঁসিয়েছেন আমি কিন্তু সব বলে দেবো। তুমি এখন কোথায় আছো সেই ঠিকানাটা আমায় পাঠিয়ে দাও, আমি সময় মতো পৌঁছে যাবো।